ফজলুল করিম, ভ্যাকসিনেটর, চরাঞ্চল উপজেলা প্রাণী সম্পদ, মোহনগঞ্জ সিনিয়র। আজকে ভ্যাকসিন করতে যাচ্ছি ১ নং ঢেলামারি গ্রাম। ছাগলের ও ভেড়ার পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করার জন্য প্রকল্প পিপিআর রোগ নির্মূল ও দুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ভ্যাকসিন। নৌকাতে চলে যাচ্ছি। এখানে যাওয়ার একটাই উপায়, সেটা হলো নৌকা। নৌকা ছাড়া যাওয়ার কোনো বিকল্প পথ নেই। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে খামারিদের ছাগল এবং ভেড়ার বিনামূল্যে পিপিআর রোগের ভ্যাকসিন শুরু করেছে। সেই রুটিন অনুযায়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীবপুরের ভ্যাকসিনেটররা খুব কষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে নৌকা দিয়ে পার হয়ে ছাগল ভেড়ার ভ্যাকসিন করতে যাচ্ছে। আমরা যারা খামারি আছি খুব গুরুত্ব সহকারে এই ছাগল ভেড়ার ভ্যাকসিনগুলো দিয়ে নেব, কারণ এই পিপিআর ভাইরাস একটি মহামারী রোগ। এই মহামারী রোগ যে খামারে ঢুকবে পুরো খামার কিন্তু ধ্বংস করে দিয়ে যাবে। এই জন্য পিপিআর রোগের ভ্যাকসিনটা আপনারা করে নেবেন। আমরা জানি পিপিআর রোগে যখন ছাগল ভেড়া আক্রান্ত হয় তখন এর শরীরের টেম্পারেচার বেড়ে যায় 105 থেকে 7 ডিগ্রি ফারেনহাইট। মুখের ভিতরে ঘা হয়, জিহ্বায় ঘা হয় না খাওয়ার কারণে দিন দিন ছাগল আরও দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে, অতিরিক্ত পাতলা পায়খানা করে। এই জন্য পানি শূন্যতা দেখা দেয়। গর্ভবতী ছাগি বা ভেড়ির গর্ভ অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় অতিরিক্ত আক্রান্ত হওয়ার কারণে মারা যায়। এত কষ্ট করে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পিপিআর রোগের ভ্যাকসিন করার প্রয়োজন ছিল না। শুধুমাত্র খামারিদের ছাগল ভেড়ারগুলো ভালো রাখার জন্য বাংলাদেশ সরকারের এই উদ্যোগ। প্রিয় খামারি ভাই বোনেরা, পিপিআর রোগের ভ্যাকসিন শুরু হওয়ার সাথে সাথে আপনারা অবহেলা না করে